কথা জানায় এইসব শোতে তো বিভিন্ন উপহার থাকে, আমরা যদি উপহারের বদলে কিছু চায়ের নমুনা দেই তাহলে কেমন হবে। কথার আইডিয়াটা মিস্টার রায়ের পছন্দ হয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সকলে মিলে প্ল্যান করে কিভাবে কথা আর এভিকে কাছাকাছি আনা যায়। মিস্টার রায় বলে কথা কিন্তু খুব ভালো মেয়ে, একটু অভিমানী, কিন্তু আপনি ওকে ভালো রাখতে পারবেন। জুনি অঙ্কিত বলে আমরাও খেলবো, তাহলেই তো ওরা রাজি হবে। প্রত্যয় তখন এসে বলে ঋতুকে ডাকলে হয় না, আমরা একসাথে খেলতাম। অঙ্কিত বলে এটা কাপলদের খেলা। তখন প্রত্যয় বলে আমরাও তো কাপল। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। ছোটকা মজা করে বলে ছোটদি তোমার বৌমা পেয়ে গেছি। অন্যদিকে মিস্টার রায় বলে আমরা পার্টিসিপেন্ট পেয়ে গেছি। স্যান্ডি ফোন করে বলে এভিকে আজকে শো, আর তুই এখনো আসিসনি। অন্যদিকে অগ্নি গোসলে গেলে পানির কল বন্ধ হয়ে যায়, চেঁচামেচি করে বাইরে চলে আসে। চোখে কিছুই দেখতে পায় না। কথা ঘরে আসবে তখনই পড়ে যায়। কথা হা করে তাকিয়ে থাকে এভির এই অবস্থা দেখে। এভি কথার আঁচল দিয়ে চোখ মুছে তাকায়। তখন কথা বলে এ কি করলেন আপনি? আমি তো বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছি। কেন করলেন এটা? অগ্নি জানায় তুই ইচ্ছে করেই করেছিস এমন, তোকে যেন আমি ডেকে নিয়ে আসি তাই করেছিস। তারপরে দেখা যায় মাই মামস ক্যাফেতে দুজনে যে শোটা হয় করার জন্য সেখানে সমস্ত আয়োজন করা হয়ে গেছে। সকলে হৈহুল্লোড়ে মেতে ওঠে। এভি সকলকে ঘুরিয়ে দেখাচ্ছিল চারপাশ। সকলে কল্পনার জগতে হারিয়ে যায়। তখনই উপস্থিত হয় কথা। অগ্নি কথাকে দেখে হা করে তাকিয়ে থাকে। কথা বলে দেখুন পাচক মশাই, আমি চলে এসেছি, কেমন লাগছে আমাকে? অগ্নি খেপানোর জন্য বলে তোকে খুব পচা লাগছে। তো বন্ধুরা, সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।